আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিএস ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা সেট অধ্যায়ের 23 নম্বর সৃজনশীল প্রবলেম সলভ করব। 23 নম্বর সৃজনশীল আমাদের একটি ধ্যানচিত্র দেওয়া আছে, অর্থাৎ এখানে একটি সার্বিক সেট আছে এবং এ বি এবং সি সেট আছে। অর্থাৎ এ সেটের ভিতরে আছে হচ্ছে 3, 4 এবং 5, 6। বি সেটের মধ্যে আছে 9, 4, 5, 8। আর সি সেটের মধ্যে আছে হচ্ছে আমাদের 7, 6, 5 এবং 8। তো এই সেটগুলো দেওয়া আছে। আর একটি হচ্ছে আমাদের 10 হচ্ছে একটি সার্বিক সেটের ভিতরে, সবগুলোর ভিতরেই কি একটি 10 দেওয়া আছে। তাহলে দেখো আমরা 17 নাম্বার প্রবলেমগুলোতে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা শিখেছিলাম। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে ভেন চিত্র হতে পাই। ভেন চিত্র হতে আমরা পাই কি এ সেটটি কোনটি? এ সেট হচ্ছে আমাদের এ ইকুয়াল হচ্ছে 3, 6, 5 এবং 4। যদি এটিকে আমরা সাজিয়ে লিখি তাহলে 3, 4, 5 এবং 6 এটি হচ্ছে আমাদের এ সেট। তাহলে দেখো এখানে আমাদের যে এ সেটটি আমরা লিখলাম ভ্যানচিত্র থেকে, তাহলে এ সেটের মধ্যে আমাদের একটি প্যাটার্ন খুঁজতে হবে এখানে। তাহলে এখানে আমাদের এই উপাদানগুলো অর্থাৎ সংখ্যাগুলো কোন প্যাটার্নে আছে। তাহলে এখানে স্বাভাবিকভাবেই দেখলে আমাদের মনে হবে যে এখানে সংখ্যাগুলো একটি স্বাভাবিক সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা এবং এগুলো কি স্বাভাবিকভাবে বিন্যস্ত আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো যে যেহেতু দুই নাম্বারের কোশ্চেন, তাহলে আমরা 1-2 লাইন একটু সুন্দর করে গুছিয়ে লিখব। তাহলে এখানে লিখি যে এখানে উপাদান সমূহ স্বাভাবিক সংখ্যা এবং আমরা জানি যে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে বললে আমাদের যে কোনো দুটি কন্ডিশন আমাদের অ্যাপ্লাই করা লাগে অন্তত। তাহলে আমাদের এখানে দেখতে পারি এবং ওই সংখ্যাগুলো কি 2 এর চেয়ে বড়, অর্থাৎ 3, 4, 5, 6 অর্থাৎ 2 এর থেকে বড় এবং 7 এর থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি এবং উপাদান সমূহ কি 2 থেকে বড় এবং 7 থেকে ছোট। অর্থাৎ সুতরাং সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতিতে এসিটিকে আমরা লিখতে পারি কি এক্স, যেন সেট গঠন পদ্ধতিতে লেখার নিয়মই হচ্ছে এইভাবে। অর্থাৎ এক্স যেন এক্স হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা এবং যে কন্ডিশনটা আমরা উপরে লিখলাম এটাকে আমরা শর্ট ফর্মে এখানে জাস্ট লিখে দিব এবং 2 থেকে বড়
এবং 7 থেকে, অর্থাৎ 2 থেকে বড় এবং 7 থেকে ছোট। তাহলে 7 থেকে ছোট ব্র্যাকেট ক্লোজ। এটাই হচ্ছে আমাদের এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে। তাহলে খতে দেখো আমাদের কি বলা আছে, খতে বলা আছে এ বি সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন বি নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে দেখো আমরা আগে লিখে ফেলি ভেন চিত্র থেকে আমাদের সেটগুলো। তাহলে ভেন চিত্র হতে পাই এ ইকুয়াল আমরা পেয়েছিলাম 3, 4, 5 এবং 6। তাহলে দেখি বিতে আমাদের কি কি দেয়া আছে, 9, 8, 5, 4। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আসে হচ্ছে আমাদের 4, ছোট থেকে বড় লিখলে আসে হচ্ছে আমাদের 4, 5, 4, 5, 8 এবং 9। তাহলে আমরা বি পেয়ে গেলাম। তাহলে সি হচ্ছে আমাদের 5, 6, 7, 8। 5, 6, 7 এবং 8। তাহলে এগুলোই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে লেখা, এ বি সি কে তালিকা পদ্ধতিতে লিখলাম। পরে বলছে যে এ ইন্টারসেকশন সি বের করতে। তাহলে আমরা লিখি সুতরাং এ ইন্টারসেকশন হচ্ছে সি, অর্থাৎ এ সেটে আমাদের কি কি আছে, 3, 4, 5 এবং 6। ইন্টারসেকশন সি তে হচ্ছে আমাদের 5, 6, 7 এবং 8। তাহলে এটা আমাদের দাঁড়ায় কি, ইন্টারসেকশন মানে আমরা জানি দুটি সেটের কমন। তাহলে এখানে আমাদের কমন আছে কি, শুধু 5 এবং 6। তাহলে 5 এবং 6 হচ্ছে আমাদের ইন্টারসেকশন সি এর সেট। ঠিক তেমনি ভাবে সেম এ ইউনিয়ন বি বের করব। এতে হচ্ছে আমাদের 3, 4, 5 এবং 6। তাহলে ইউনিয়ন হচ্ছে আমাদের বি সেট। তাহলে বি সেটে আমরা কি পেলাম, চিত্র থেকে 4, 5, 8 এবং 9। তাহলে ইউনিয়ন মানে কি আমরা শিখেছিলাম। তাহলে ইউনিয়নকে আমরা মনে রাখার জন্য ইউনিভার্সাল, ইউ দিয়ে ইউনিভার্সাল মনে রাখবো। আর ইউনিভার্সালের মধ্যে কি আছে, কমন, আনকমন, সব। তাহলে এখানে আমরা লিখতে পারি ইউনিয়ন দিয়ে আমরা কি জানি, তাহলে কমন আনকমন সব। কমন আনকমন সব যদি লিখি তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের 3, 4, 5, 3, 4, 5 এবং 6। তারপরে আসবে আমাদের 7 নাই, তাহলে আসবে 8। তারপর হচ্ছে আমাদের 9। এটাই হচ্ছে আমাদের খ নম্বরের আনসার, এ ইউনিয়ন বি। অর্থাৎ আমরা আগে লিখি যে এ ইউনিয়ন বি বের করি। এ ইউনিয়ন বি তাহলে আমাদের কি বের হবে, এ ইউনিয়ন বি কি আমাদের উপরে বের করা আছে, এই যে এখানে এ ইউনিয়ন বি আমাদের অলরেডি বের করা আছে। তাহলে আমরা লিখে ফেলি ডাইরেক্ট 3, 4, 5, 6, 8 এবং 9। তাহলে এ ইউনিয়ন বি এর ইন্টারসেকশন, সরি প্রাইম বের করতে বলছে আমাদের। তাহলে এ ইউনিয়ন বি প্রাইম
প্রাইম মানে আমরা কি বলছি, ইউনিভার্সাল থেকে ওই সেটটি মাইনাস বা ওই সেটের কমন উপাদানগুলোকে বাদ দেয়া। আচ্ছা, তাহলে আমরা লিখি ইউনিভার্সালের মধ্যে আমাদের কি আছে, তাহলে আমাদের ইউনিভার্সাল সেটটি আগে লিখতে হবে। ইউনিভার্সাল সেটে কি আসবে, সকল সেটের উপাদান কি ইউনিভার্সাল অর্থাৎ সার্বিক সেটের মধ্যে আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 4 5 6 7 8 9 এবং কি 10ও আসবে। এখানে দেখো যে এ থেকে আমরা কি নিলাম 3 4 5 6, তারপর বিতে আমাদের কি আছে, বিতে আমাদের আছে 4 5 8 9, অর্থাৎ 4 5 8 9ও আমাদের এসে গেছে, এবং সি থেকেও আমাদের কি 5 6 7 8, অর্থাৎ 5 6 7 8ও আমরা নিয়ে নিলাম। তাহলে বাকি থাকে কি, এই স্কোয়ারের ভিতরে দেখো একটি 10 বাকি আছে, অর্থাৎ এটি সার্বিক সেটের ভিতরে একটি উপাদান। তাহলে আমরা 10ও নিলাম, তাহলে ব্র্যাকেট ক্লোজ। তাহলে সার্বিক সেট থেকে আমাদের কি বাদ দিতে হবে, ওই যে এ ইউনিয়ন বি বের করেছিলাম একটু আগে। তাহলে এখানে আমরা আগে সার্বিক সেটটি লিখে নেই। সার্বিক সেটে আমরা পেয়েছি 3 4 5 6 7 8 9 এবং 10। তাহলে ওইটা থেকে কি আমরা মাইনাস দিব হচ্ছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মাইনাস দিলেই কি আমরা এ ইউনিয়ন বি এর প্রাইম বা পূরক সেট পেয়ে যাব। তাহলে 3 4 5 6 8 এবং 9। তাহলে দেখো এখান থেকে আমরা এ ইউনিয়ন বি প্রাইমের কি পেলাম, 3 বাদ যাবে, 4 বাদ যাবে, 5 বাদ, 6 বাদ, 7 থাকবে এখানে, 8 বাদ এবং 9 বাদ। তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের 7 আর 10। তাহলে এখানে আমরা কি পেলাম, 7 এবং 10। এটি হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি প্রাইমের সেট। তাহলে এখন আমাদের ডান পক্ষটা আমাদের কি প্রমাণ করতে হবে। তাহলে ডান পক্ষতে এ প্রাইম এবং বি প্রাইম আগে আমাদের বের করে নিতে হবে। তাহলে দেখো এ প্রাইম আমরা বের করে নিই। এ প্রাইম আমরা তাহলে কি জানি, সার্বিক সেট থেকে অর্থাৎ ইউ থেকে এ কে বাদ দিয়ে দিব, সেম আগেরটার মতো। সার্বিক সেট অর্থাৎ ইউ থেকে এ ইউনিয়ন বি কে বাদ দিয়ে দিয়েছিলাম। তাহলে এখানে দেখো হচ্ছে আমাদের ইউ সেটে অর্থাৎ সার্বিক সেটে আমাদের কি কি আছে, 3 থেকে একদম 10 পর্যন্ত, 3 4 5 6 7 8 9 এবং 10 থেকে আমরা এ সেটকে বাদ দিব। তাহলে এ সেট আমরা কি লিখেছিলাম খতে, দেখো এ সেটে হচ্ছে আমাদের 3 4 5 এবং 6। তাহলে এখানে আমাদের কি দাঁড়ায় যে 3 বাদ যাবে, 4ও বাদ যাবে, 5 বাদ এবং 6 বাদ, অর্থাৎ এখানে থাকে হচ্ছে আমাদের 7 8 9 10, 7 8 9 এবং 10। তাহলে চলো বি প্রাইমের কি সেম ইউ সেট থেকে আমরা বি সেটকে বাদ দিব। তাহলে ইউ সেট আমরা জানি কি 3 4 5 6 7 8 9 10। এই যে আমরা যেটা ভ্যানচিত্র থেকে বের করে নিলাম, এই ইউ সেটটাই বসালাম। তাহলে এটা থেকে আমাদের বাদ যাবে হচ্ছে বি সেট। বি সেট আমরা উপরে লিখেছিলাম, দেখো খতে হচ্ছে আমাদের 4 5 8 এবং 9। তাহলে এখানে আমাদের কি দাঁড়ায়, বাদ দিলে অর্থাৎ কমন গুলো যদি বাদ দিই তাহলে 4 বাদ
5 বাদ এবং 8 9 বাদ, তাহলে এখানে আমাদের থাকে হচ্ছে 3 6 এবং 7 10। 3 6, তারপর হচ্ছে আমাদের 7 এবং 10। 3 6 7 এবং 10। দেখো, তাহলে আমাদের এ প্রাইম এবং বি প্রাইম বের করলাম। তাহলে আমাদের বের করতে হবে কি, এ প্রাইম এবং বি প্রাইমের ইন্টারসেকশন। এ প্রাইম এবং বি ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল কি, এ প্রাইমে আমরা যে সেটটা পেলাম এটা বসাবো, হচ্ছে 7 8 9 10। 7 8 9 এবং 10 ইন্টারসেকশন দিয়ে আমাদের বি প্রাইমে কি পেলাম, 3 6 7 এবং 10। তাহলে ইন্টারসেকশন মানে আমরা জানি কমন, দুটি সেটের মধ্যে কমন। তাহলে দুটি সেটের কমন কি, শুধুমাত্র কমন এখানে হচ্ছে আমাদের 7 আর হচ্ছে 10। 7 আর 10 হচ্ছে আমাদের কমন। তাহলে দেখো এখানে আমাদের মিলে গেছে এ ইউনিয়ন বি প্রাইম, আমরা পেয়েছিলাম কি 7 10, এবং এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম কি 7 এবং 10 সেটের উপাদান সমূহ। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আমাদের কি প্রমাণিত।